আমরা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। মাঝে মাঝে মনে হচ্ছে যেন জীবন থেকে সব এক্সাইটমেন্ট হারিয়ে যাচ্ছে। এখন যদি এসে কেউ আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও, আমি তাকে মন থেকে বলবো যে আমি সেই ছোট্টবেলাতে ফিরে যেতে চাই। ছোটবেলাটা তো আজ উকি দিয়ে বলে, কি রে বড় হতে না চেয়েছিলি, এখন কেমন লাগে? শৈশবের ফেলে আসা দিনগুলো ছিল আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এই তো সকালে তো বসে বসে তালের আঠি খাচ্ছিলাম, তারপরেই তো আবার ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি, রান্না বান্না তো করতে হবে। মুরগি বের করে নিয়েছিলাম, এদিকে তো আবার আমি ভেন্ডি কেটে নিব। আর এই ঢেঁড়স গুলো কিন্তু চাক্কু দিয়ে কাটলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কারণে তো আজকে আমি বটি ইউজ করিনি, চাক্কু গুলো ইউজ করছি। যেহেতু বউ হয়েছি, সন্তানদের মা হয়েছি, ক্ষেত্রে তো কাঁধে বিশাল দায়িত্ব, চাইলেই জেরানো যায় না। একটা মেয়ে কিন্তু চাইলেই পারে একটা সংসার সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখতে, আবার একটা মেয়ে চাইলেই পারে সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যেতে। আমরা বাড়ির বড় বউরা কিন্তু কখনো এসে আলাদা সংসার পাই না, অনেক দায়িত্ব পালন করতে হয়, সবার মন জগিয়ে চলতে হয়, একটু ভুল করলেই কত তুচ্ছ তাচ্ছিল্য। আর যখন ছোটগুলো বিয়ে করে তখন তো তারা এসেই ঝগড়া করে আলাদা হয়ে যায়, কারো মন রাখতে হয় না, দিন শেষে তারাই ভালো থাকে। কিন্তু দিন শেষে সেই বড়রাই খারাপ হয় সবার কাছে, যার কাঁধে দায়িত্ব বেশি, যে বেশি করে তার নাম কখনোই হয় না। এদিকে তো আমি রান্না বান্না করতেছি, ঢেঁড়স গুলো কেটে নিলাম, এই তো সাথে কিন্তু পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। এদিকে তো আবার আলাদা করে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, মাংস রান্না করব এই কারণে। আর মাংসের সাথে আলু না হলে চলেই না, বাঙালি আলু ছাড়া কিছু বুঝে না। এদিকে আবার একটা লেবু কেটে নিয়েছি, রস বের করতেছিলাম। লেবুটা তো আমি আজকে একটু মাথায় দিব, দেখি চুল পড়া কি কমে না। ইদানিং আমার এত চুল পড়তেছে, আমি তো খুবই পেরেশানির মধ্যে আছি। তো মাথায় আগে লেবুর রস দিয়ে চলে আসছি মাংসটা রান্না করার জন্য। ফার্স্টে তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু মাংসগুলো দিয়ে নিলাম। এখানে দেখুন মুরগির ভিতরে কিন্তু ডিম হয়েছে। যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার মা কখনো এই ডিমগুলো খেতে দিত না, আমিও কিন্তু সেম আমার সন্তানদের এগুলো খেতে দেই না। এখানে তো ভালো করে কষিয়ে নিতেছিলাম, এরপর একটা ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপর দিয়ে। মাংসর আসল মজাই তো যত কষাতে হবে তত তরকারিটা মজা হবে। আর দেশি মুরগিতে তো অনেক তেল থাকে, এজন্য বেশি তেল উঠে গেছে। আমি তো এখানে অল্প একটুই তেল দিয়েছিলাম। আর এদিকে তো আবার আলু দিয়ে দিলাম। মাংসতে কিন্তু আলু দিলে খেতে মজা লাগে বেশি, এজন্য কিন্তু আলু দিয়ে, আমি তো সব তরকারিতে আলু দিই। এদিকে তো আলু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব, এজন্য তো আবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপর তো ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন আমার তরকারির ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। তরকারিতেও ঝাল ঝাল হয়েছে, অনেক বেশি মজা লাগছিল আজকে। এদিকে তো আবার আমার পছন্দের ঢেঁড়স ভাজিও করা হয়ে গেছে। তারপরে তো আগে মাহিনকে খাইয়ে তারপরে আমি আবার খেতে বসেছি। ফার্স্টে তো আমি ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু করলা খেতে পছন্দ করি না, তাই কিন্তু করলা আনি না। করলা তো আমার কাছে অনেক তেতো লাগে, এজন্য আমি খেতে পারি না। তো এই ঢেঁড়স ভাজিটাই অনেক ভালো লাগে, তাই তো সব সময় এই ভাজিটাই আমি খাই। এদিকে তো আবার ভাজিটা খাওয়া শেষ করে তরকারি নিতে চলে এসেছি। আর এখানে তো আমি ওই ডিমগুলো নিচ্ছিলাম, এই ডিমটা কিন্তু খেতে অনেক মজা হয়। তারপরে তো আবার একটু তরকারি নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।